ও মুসলমান কেন বুঝো না রে সোনা? জানো না তুমি রে তোর বাবাকে যেদিন ঘাড়ে করে নিয়ে গেছে, চারিজনে গাড়ি করে কবরস্থানে যেদিন তুমি নিয়ে গেছো, সেদিন তোমার বাবা আব্বা নামার আগে রে সোনা, কবরে নামার আগে তোমার আব্বা কত না কাঁদছে। ওই দিন তোমার বাবা কান্দনটা বোঝা তোর ক্ষমতা আল্লাহ দেয় না। আরে ওই দিন তোমার আব্বা এত কাঁদছিল। মালিক গ্রামের মানুষ না বোঝে, তুমিও কই না বোঝো। বাবা তুমি আমার কোথায় রাখি দিয়ে যাও বাবা। ওদিন তোমার বাবা চোখের পানি ফেলে তোমার বাবা প্রাণ ভরে কাঁদছিল। ওদিন তোমার বাবার বুঝার কান্নাটা আল্লাহ তো শক্তি দেয় না। আরে যেদিন তুমি কবরে চলে যাবা তোর বাল বাচ্চা, ওই দিন তুমি সামনে কান্দা, ওই দিন তোর বাল বাচ্চা বুঝতে পারবে না। মুসলমান যদি বুঝতো, মুসলমান কোনোদিনও মুসলমানের তো হারাইতো না, মুসলমান কোনোদিনও নিজের নামটা নষ্ট করতো না। রাই শোনা, নামের আগে মোহাম্মদ নামটা লেখো। যেরকম ঠিক না বেঠি? এটা আল্লাহর বড় নিয়ামতের নাম বাবা। রে শোনা, এই নাম যদি আগে মোহাম্মদ না হইতো তাহলে বাবা মরার পরে আগুনে জ্বলা লাগতো। যেরকম ঠিক না বেটি? নামের আগে মোহাম্মদ থাকার জন্য রে শোনা, তুমি আর দুনিয়াতে ভালো করো মন্দ করো, মরণের সময় তোমাকে যখন কবরে নিয়ে যাবে, নামার আগে উপরে কবরবাসীরা বলে ভাই আসতে নামান, বাইরে আসতে নামান। কেন বলে আসতে নামান? আসতে নামান ভাই, যাতে বেচারা কষ্ট না পায়। দুনিয়া তো আদর পালি, আল্লাহ নামার সময় তোমাকে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, তবু তোমাকে সুন্দর করে রাখি কবরে রাখে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বাংলা মুমিন বান্দারে তুমি বোঝো না, ও আমার বান্দিরা, আল্লাহ নিজে বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আজকে মুসলমান মুমিন ঘরে নাম নিয়ে মুসলমানের ঘরে নাম পেয়ে আজকে মুসলমান হালাল হারাম বোঝে না। মুসলমান এক গেলাস খেলে পাগলা কুত্তে হয়ে যায়। ধরো কোন ঠিক দাবি ঠিক? এরা তো মদ খাওয়া বন্ধ হয়েছে, এলাকায় ট্যাবলেট, চোখে ভোটা কুত্তের মতো রাস্তা দিয়ে ঘোরে। দেখুন চোখ দিয়ে নাম ডকডকা হয়েছে, দাদু খাইতে হই। সেরকম ঠিক না ঠিক? আল্লাহ মুসলমান এক গেলাস খেলে পাগলা কুত্তে কয় ডানা। সেরকম ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, আমার মনে হয় ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? ধুপড়ি জেলার মধ্যে তাস বিক্রি হবে না। যদি মুসলমান তাস খেলা বন্ধ করে, ধুপড়ি জেলার তাস বিক্রি হবে না। আল্লাহ মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, নেফের কভার আছে, বালুসের কভার আছে, তোষবের কভার আছে, জালেনার কভার আছে, ফ্রিজের কভার আছে, ফ্রিজের কভার আছে, মোবাইলের কভার আছে, রেডিওর কভার আছে। মুসলমানের বাড়ি আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না বেঠে? যেরকম ঠিক না বেঠে? তাহলে মুসলমানের ধোলাই না হবে তা কার ধোলাই হবে? যে কোরআন কাল কিয়ামতের ময়দানে তাফসীর আছে, আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ ও বান্দাকে জাহান্নামে দিতে পারবি না। আল্লাহ কেন?
আল্লাহ ওই বান্দা আমাকে এত যত্ন করে রাখছে, আল্লাহ বারবার বুকে নিয়ে মুখে চুমা দিচ্ছিল। আল্লাহ আমি তোর বানিয়েছিলাম, ওই বান্দা জাহান্নামে দিলে আমি আল্লাহ সহ্য করব না। আমি কোরআন, আল্লাহ আমি কোরআন সাক্ষী হয়ে বললাম, ওই বান্দাকে তুমি জান্নাতে দাও। সেরকম সুবহানাল্লাহ। যে কোরআন আমার কিয়ামতের দিন বিপদকালের সাক্ষী হবে রে, সেই কোরআন আমরা যত্ন করলাম না। মুসলমানের বাড়ির কোরআন পাবেন না কারি ঘরে, বাবা একা নাল কাপড় দিয়ে বাঁধা, নালে সাদা কাপড় বাঁধা, নালে কোনো বাঁধা নাই, পেলেন তক্তার উপরে দেখবেন বাবা চৈত মাসি ধুলা, বৈশাখ মাসি ধুলা দিয়ে কোরআনের উপর পৃষ্ঠা দেখা যায় না। যেরকম ঠিক না মিটে তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম কোরআন সারিলাম, কোরআন ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মধ্যে তো ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদও ছাড়িলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না বেঠা। আব্বাজন আমার সোনার চানরা, আজকে যদি ওই যুবকটার ভিতরে যে কোরআন থাকতো, আজকে ওই মানুষটা যদি হাত বুকে কোরআন জানা থাকতো, আজকে ওই যুবকটা কোনোদিন হাতের মধ্যে মদের গ্লাস নিত না, আজকে ওই যুবক কোনোদিন গাঞ্জা খেত না, ওই যুবক কোনোদিন সুদ পান করতো না, ওই যুবক কোনোদিন আল্লাহর কোরআন জানা থাকলে ওই যুবক কোনোদিন তাস নিয়ে 2.5-3 ঘন্টা সময় নষ্ট করতো না। যুবক জানতো একদিন না একদিন আমার কাছে আজরাইল এসে যাবে। আমার বাপের কাছে আজরাইল আসছিল, আমার মার কাছে আজরাইল সার্টিফিকেট নিয়ে আসছিল, কখন বল আমার কাছে আজরাইল এসে চেপে যাবে। আগে আজরাইল বাবার কাছে আসবে না মার কাছে আগে আসবে, না আমার কাছে আগে আসবে না আমার ছোট ভাইয়ের কাছে আগে আসবে। কিন্তু বাবা এই যুবকটা যদি বুঝতো, তাহলে এই যুবক কোনোদিন দুনিয়াতে হারাম পান করতো না। জন্য কোন ঠিক না বেঠে। আব্বা তোরা কেন বোঝো না? যেদিন চলি যাবারে সোনা, সেদিন তোর আপন কেউ হবে না, থাকবা একাই কবরে। হাজারো কাঁদবি হাজারো রবি পড়ি, কেউ শুনবে না তোর কান্দন। ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা। যেরকম ঠিক না বিঠে। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে, জোরসে বলো। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, জোরসে বলো, হিম্মত সে বলো। আব্বাজান আজকে বড়ুয়ার ভিটা মধুসলমারিতে আজকে 27শে ডিসেম্বরে দস্তরবন্দি সবাই আমরা আজকে বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা, আল্লাহ বুঝে কিনা। আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা। অন্ধকারে কয়েক গ্লাস খায়া পাগলা কুত্তের মতন ঘুরি আল্লাহ জানে কিনা।
কয় সিলিন্ডারি নাকে মুখে বাইরে করি আল্লাহ জানে কি না? কার পুকুরের মাছ চোর করি খাই আল্লাহ জানে কি না? কার বাড়ির সিংড়ি এলাও খাই আল্লাহ জানে কি না? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, মাবুত মাওলার দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له لا طريقا إلى الجنة أقام الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وأحسنت فرجها وأتت بلاغها فقد قلوا من أبواب الجنة شاد أقام الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد على آل سيدنا ফেরেশতারা সবাই বলে নাই তাকবীর আজ আমাদের খুশির দিন
ছিল ভবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আহারে দরদি নবী কোথায় রইলেন পড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজন আমার সোনার চাঁদরা, আমার মা বোনেরা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। আব্বারা শুনে রাখেন, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, এটা সায়েন্সের যুগ, এটা ইকোনমিক্সের যুগ, এটা পলিটিক্যালের যুগ, এটা হলো দেয়ার ইজ নো ডিফারেন্স টু সিনেমার যুগ, এটা হলো 32 GB মেমোরি কার্ডের যুগ। যে যুগে যে জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে, এটা অন্য জাতির ছেলে না মুসলমানের ছেলে। বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না কোনো অন্য জাতির মেয়ে, এটা অন্য জাতির মেয়ে না মুসলমানের মেয়ে। তোরা বলেন ঠিক না মিঠি? সেই জামানায় সেই যুগে আমরা একটা নবীর সুন্নতকে যদি ভালোবাসতে পারি বাবা, আমার সোনার নবী আমার কোনোদিনও ছাড়ি আমাকে জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনার চান্না সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে কোন সালাম দেওয়া কি? আরো জোরে বলি, আরো একটু জোরে। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সেই জন্য বাপ আমার সোনার চানরা, আজকে এই মধুসলমারি বড়ুয়া হুইটার, আজকে এই দস্তরবন্দি সবার 27 ডিসেম্বর রাত্রি যদি আমরা একটা নবীর সুন্নতকে পালন করতে পারি, আপনারা একটু জোরে সালামের জবাবটা দেন, কষ্ট হবে বাবা। আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতন এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে বিশাল ধর্মসভায়, আজকে বিশাল ধর্মীয় জলসায় এই মধুসলমারি বড়ুয়া হুইটা দস্তরবন্দি সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিচেনা ওলামা দিনকে সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সব নবীজির নবীজিলি, সব নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা। পড়লা ইলাহা
জয় লা ইলাহা পড়ো লা ইলাহা জোরে পড়ো লা ইলাহা সবাই পড়ো লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ রেজেকের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আকাশের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা আসামের মালিক যে আল্লাহ আসামের মালিক যে আল্লাহ বড়ুয়া ভিটার মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা মধুসলমানের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান আমার তাহলে জান্নাতের মালিক কে? আল্লাহ। জোরে কবেন বিছন থাকি কে? তাহলে জান্নাতের মালিক আল্লাহ হলে জাহান্নামের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? যদি জান্নাতে যেতে চান হাত তুলি দেখান কে কে জান্নাতে যাবে। তাকবীর লাগান নাই তাকবীর। আব্বাজান আমার সোনার চান মুসলমান জান্নাত আশায় সবাই ইচ্ছা করে, কেউ জাহান্নামে যাওয়া চায় না। যখন ঠিক না বেটে আব্বারা জান্নাত হাত তুললে তো পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্কটা থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো ও গো নবী, পৃথিবীর সবচাইতে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল কালাত সালাতু আলা ওয়াক্তিহা। যখন নামাজের সময় হয়, ওয়াক্ত এসে যায়, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। নাই থাকবে আব্বা কিয়ামতের ময়দানে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের দলিলটা বান্দার কাছে চাবি। কিন্তু বাপজান মুসলমান এত চালাক, তোমার বড়ুয়া ভিটেতে নাই, তোমাদের গরিবুর সমষ্টিতে নাই, আমাদের গোলগঞ্জ সমষ্টিতে আছে রে বাবা। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসলমান 2.5 ঘন্টা তাসের মজমায় থাকে, সুরের মজমায় থাকে। জোহরের নামাজটা 10 মিনিট সময় না পায় পড়া, যখন ঠিক না বেঠি। কিন্তু বাবারা